18 জায়গায় এই আপনি কথা বলেন কেন? আসছেন তো আমারে বসিয়ে দিও না গল্প করছি। আমি কিন্তু চলে যাবো বাবা, এমনি তারি করে তুলেছেন। বললেন যে 9টায় তুলবো, আমি সেই আশায় এসে বসে আছি, কিন্তু বাড়ি থাকতে পারতাম ঘন্টাখানি। এমনিতেই সারাদিন সারা রাত শুধু গাড়িতে গাড়িতে। কথা ঠিক রাখলো না, 9:30 বললো 10টা। এখন ঘুমিয়ে পড়া দরকার, আর এখন তুলে দিচ্ছে। আগামী থেকে আশপাশে কোনো থানায় জেলায় আসলে আপনারা পোস্টারে নিজে লিখে দেবেন আমি হামজা রাত 8টায়, এভাবে লিখে দেবেন। যদি পারেন নেবেন, না হলে আমার দাওয়াত নেওয়ার দরকার নেই, অন্য যারা আছে তাদের নিয়ে, কারণ আমাকে বেঁচে থাকা লাগবে না। জালেমরা 3টা বছরে আমার শরীরে কিচ্ছু রাখে না, সব শেষ করে দিয়েছে। এমন কোনো জায়গা নেই যা আমরা টর্চার করে না। এই জন্য আমি তো অসুস্থ, এই শরীর নিয়ে টিকে থাকতে হলে ডাক্তাররা বলছে পর্যাপ্ত পরিমাণে ঘুম লাগবে, কারণ 3 বছর বহু ঘুমের ঘাটতি গেছে। প্রশ্ন আসতে পারে যে 3 বছর তো কোনো কাজই করেনি, শুধু এক ঘরে বসেছিল, ঘুমাতে পারেন? আরে ভাই ঘুম আসে, ঘুমের বড়ি খেয়েও ঘুম আসতো না। শুধু আমার মেয়েটার কথা মনে পড়তো যে কেমন আছে ফারিহা জান্নাত, জালেমরা 3টা বছর তারও দেখতে দেয়নি। যাই হোক, মুক্ত জীবনে যখন এসেছি, অন্তত যে গরু দিয়ে আপনারা চাষ করে খাবেন, গরুটা যেন মরে না যায়। তার মানে আমি গরু না, মানে আপনি বলছেন ঠিক, গরু অসুবিধা নেই, আমি গরু। গরুদের কোনো হিসাব আছে? তো বাবা আল্লাহ বলবেন মাটি হয়ে যা, কিয়ামতে মাটি হয়ে যাবো। আপনাদের কথা যেন আল্লাহ কবুল করে কিয়ামতে আল্লাহ গরু মনে করে মাফ করে দেয়। আমিন। হ্যাঁ, এই কথা বলেন না ভাই। তো যে কথাটা বলেছিলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই কথা বলা ঠিক না যে ধর্ম যার যার উৎসব সবার। এর অর্থ হচ্ছে ধর্ম যার যার উৎসব তার তার। নবীকে আল্লাহ বলতে বলেন, হে নবী আপনি বলেন যে আমার ধর্ম আমার জন্য, আপনার ধর্ম আপনার জন্য। আমি জোর জবরদস্তি করি না। আমাদের ধর্মে যে জোর নেই, জবরদস্তি নেই, এটা প্রমাণ কিন্তু এই বাংলাদেশ। কারণ আমরা 96% মুসলমান, আর অন্য জাতি মাত্র 4%। যদি জোর থাকতো, জবরদস্তি থাকতো আমাদের ধর্মে, বলেন তো 4% হিন্দু থাকতে পারতো? পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম না? কিন্তু আমাদের নেই। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হে নবী আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আর হিসাবের দায়িত্ব কার? বলেন বলেন, যে আমরা সঠিকভাবে তুলে ধরতে চাই। আপনার ইচ্ছা হলে আপনি মানবেন, যদি ইচ্ছা হয় যে না আমি মানতে চাই না, এই কি করে এরা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাফা ইয়াতিল্লাহু বিল কওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন ঈমানদারেরা যদি কেউ ইসলাম থেকে, দিন থেকে ফিরে চলে যায়, আমি আল্লাহ কিন্তু অতি শীঘ্রই তাদের উপরে এমন একটা দল তৈরি করে দেব যারা আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। আমার মনে হয় বাংলাদেশে অনেকে এখন দেখতে পাচ্ছি ধর্মীয় কায়দায়, এমনকি রাজনৈতিক ভাবে, দলীয় ভাবে ইসলাম থেকে অনেকে দূরে চলে যাচ্ছে। ওরা মনে করছে আমরা চলে গেলে ইসলামের মনে হয় 12টা বেজে যাবে, আল্লাহ মনে হয় দুর্বল হয়ে যাবে। আল্লাহকে এরকম? আপনার মতো হারুন আর হারুনের বউ যদি 100টা চলে যায়, ইসলামের ক্ষতি হবে? আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ফাসাউফা ইয়াতিল্লাহ, যদি কেউ আমার দিন থেকে ফিরে যায়, অতি শীঘ্রই আমি আল্লাহ এই দেশে ওই জাতির উপরে এমন একটা দল তৈরি করে দেব, ইউহিব্বুহুম, যাদেরকে আমি নিজেই ভালোবাসবো, ইউহিব্বুনাহু, তারাও আমাকে ভালোবাসবে। এরকম দল বাংলাদেশে তৈরি হবে না হবে না? এখন যেভাবে দেশে ধর্মীয় কায়দা, রাজনৈতিক কায়দায় মানুষ আল্লাহর দিন থেকে, আল্লাহর বিধান থেকে ফিরে চলে যাচ্ছে। চট্টগ্রামে যে কি যেন মাইজ ভান্ডারি নাম আছে, নইমুদ্দিন না মঈনুদ্দিন মাইজ ভান্ডারি, এই শয়তান যে কথাবার্তা গুলো মানুষের সামনে বলে, কিছু মানুষ বসে শোনেও। ও বলে আল্লাহর ওলির দরবারে মানুষ গাঁজা খেতে আসে পবিত্র হওয়ার জন্য। এইরকম কথাবার্তা যারা বলে গাঁজা খাওয়ার জন্য এদেশে পুলিশ ধরে জেলে দেয়। কোথায় দেয়? জেলে দেয়। অথচ আমরা দেখলাম এই 3 বছরে তো
অনেক গাঁজাখোর জেলের ভেতরেও গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একদিন এসে বলছে, তুই গাঁজা পেলি কোথায়, বীজ পেলি কোথায়, তুই গাঁজার গাছ লাগালি? বলছে, স্যার আমি কোর্টে গিয়েছিলাম মামলার হাজিরা দিতে, আমারও তো কিছু হিতাকাঙ্ক্ষী বাইরে আছে, তারা আসার সময় গাঁজার পোট লাগিয়েছিল, তো ওইটা তো ধরা পড়ে যাবে মেশিনে, এই জন্য মুখের ভেতর নিয়েছিলাম। এই বীজগুলো কায়দা করে মুখের ভেতরে এক কোনায় লুকিয়ে রেখেছিলাম, মেশিনে তুলে দিয়েছে, কিন্তু ওইটা ধরা পড়েনি। আমার মনে হয় মেশিন ওই সময় নষ্ট ছিল। তাছাড়া আমার মাজায় একটা তার থাকলেও দেখতে পাই, আর ওর উপর গাঁজার পোটলা দেখতে পেল না, মানে ওইভাবে ঢুকে পড়ার পরে বলছে, আমি ওইটা পানি খাওয়া আছে বোতলের মুখ কেটে ফেলে ওর ভেতরে মাটি দিয়ে ওই টব বানিয়ে গাছের গাছ লাগিয়েছে 2 মাস আগে। দেখেন স্যার কত বড় হয়েছে। হিন্দু জেলা তো দেবদুলা আরে শয়তান, গাঁজা খাওয়ার জন্য পুলিশ ধরে তোরে ছেড়ে দিল, আর তোরে এত কঠিন অবস্থায় রাখলাম, তুই এর ভেতরেও গাঁজার গাছ লাগিয়ে দিলি, তোরে তো স্বর্গে পাঠানো লাগবে। ওরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, বলে স্বর্গে পাঠানো না। এখানে দিন থেকে কেউ যদি ফিরে যান, আল্লাহ কিন্তু সত্যি তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এমন একটা দল বানিয়ে দেবেন, যে দলকে আল্লাহ নিজেও ভালোবাসবেন, তারাও আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে। সেই দলে শামিল হওয়া দরকার না? আল্লাহ যদি এরকম একটা দল বাংলাদেশে বানিয়ে দেয়, আল্লাহ যেন আমাদেরকে ওই দলে শামিল করেন, বলেন আমিন। আমার ভাইরা, যেহেতু অন্য ধর্মের যারা এসেছেন তাদেরকে বলছি, কোরআন সবার জন্য উন্মুক্ত এবং ওপেন। এখানে যারা এসেছেন আজকে কোরআন থেকে হেদায়েতমূলক কিছু কথা বলবো, আল্লাহ যেন শিক্ষা নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা এখনো পর্যন্ত খুশি আছি। কিছুদিন পরে হয়তো তার আদর্শ ছেড়ে দেব, বলেন বলেন। জীবন চলে গেলেও রাসূলের আদর্শ ছাড়া যাবে? এই যে কয়েকদিন আগে রাখাল রাহা নামে একজন রাসূলুল্লাহকে গালি দিয়েছে, এটা তার নিজের কথা না, শুধু তাকে এইভাবে দেওয়ানো হচ্ছে। কারণ আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই ফেব্রুয়ারি 27 তারিখ, এই 6 মাস কয়দিন হয়ে গেল, 27টার উপরে প্রায় এই ভারত থেকে বিভিন্ন কায়দা কৌশল চালাচ্ছে। ভারতের পাশে না, এরা বিভিন্ন কায়দায় চেষ্টা চালাচ্ছে আমাদের দেশে যেন অশান্তি তৈরি হয়। এই জন্য 27টা বিষয় এরা চালিয়েছিল, কখনো আনসার লীগ, কখনো রিকশা লীগ, কখনো হেলমেট লীগ, এই সর্বশেষ রাসূলুল্লাহকে গালি পর্যন্ত দিয়েছে। ওরা মনে করেছিল আমরা উত্তেজিত হয়ে ওকে মেরে ফেলবো, এটা বিশ্বের মিডিয়ায় ওরা দেখিয়ে বলবে বাংলাদেশে জঙ্গি ভরে গেছে। অত পাগল শামসুদ্দিন ভাব থাকতে না, আমরা কারো উস্কানিতে পা দিতে চাই না। হ্যাঁ, তবে বলতে চাচ্ছি, আমরা এই অনুষ্ঠান থেকে রাখাল রাহা শুধু না, বাংলাদেশে কেউ যদি কোন নবীকে গালি দেয়, বিশেষ করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, একই কথা, তার ফাঁসি দেওয়া লাগবে। এটা যদি তামাম দুনিয়া একদিকে হয়ে যায়, যাক, আমরা তার ফাঁসি, আমরা তার ফাঁসি। আগামীতে কেউ যদি দুঃসাহস করে, কোনো বিচার নেই, একবারে রায় দিয়ে দেবেন, তার ফাঁসি দেওয়া লাগবে। আপনি আমারে গালি দেন, আমার বাবারে গালি দেন, আমার দাদারে গালি দেন, হ্যাঁ, আমার দাদারে গালি দিলে অসুবিধা নেই, কারণ ও আওয়ামী লীগ করে, দেন ওরে গালি দেন, দরকার আপনার মেয়ের টাকা দেবেন, কিন্তু নবীজিকে গালি দেওয়া যাবে? বিশ্ব নবীর উম্মত হওয়া ছাড়া, তার সুপারিশ, তার সিগনেচার ছাড়া যত ইবাদতই করেন জান্নাত যেতে পারবেন না। সুতরাং দল মত এখানে আর দেখলে হবে না। কি রাজনৈতিক ভাবে বিভিন্ন দলে আমরা করি, হয়তো ভোট মোট দেই, এই এদিকে তাকান, তো রাসূলুল্লাহ আমাদের সবার জন্য না, কারণ জান্নাত যেহেতু যাওয়া লাগবে নাকি, এখান থেকে
আপনাদের বারবার থানাতে গেলে তো আমি আলোচনা ভুলে যাবো। এসেলেন এখানে কথা বলেন কেন? বাড়ি চলে যান, যান। নিজের সময় খালি ডিস্টার্ব করে। এই যে মাঝখানের এটা কি খুলে ফেলা যায় না? এটা পেছনে মানুষ আছে, থাক ভাই কথা বলবেন, আমি মাছ চাচ্ছি। এই ঝামেলা হলে কিন্তু আমি মনোযোগ করে দেবো। আপনি একটা ক্লাস করছি, একটা ক্লাস যদি আপনি নাই বসেন তো রাত করে বসে আছেন, মানে ডিস্টার্ব করা যাবে না, একবারে নিস্তব্ধ হয়ে যাবে। এখান থেকে মহেশপুর না গেলে জীবনে একটা মানুষ এই যাদবপুর থেকে মহেশপুর বাজারে কোনোদিন যায়নি, তার বিশাল ক্ষতি হয়ে গেছে। বলেন, মহেশপুর বাজারে যাওয়া যত জরুরি, জান্নাতে যাওয়া ওই রকম জরুরি। অবশ্য ঠিক। মহেশপুর বাজারে না গেলে কি আছে ক্ষতি? কোনো ক্ষতি আছে? জীবনে এখানে বহু মানুষ পাবে জীবনেও কোনোদিন মহেশপুর বাজারে যায়নি এমন মানুষ আছে, জীবন কেটে চলে গেল। কিন্তু জান্নাতে যাওয়া এরকম জরুরি না, এর চাইতেও হাজার গুণে জরুরি। এজন্য জান্নাতে যেতে হলে যেহেতু রাসূলুল্লাহ সিগনেচার লাগবে, ওনার সই থাকবে, তাছাড়া আপনাকে আল্লাহ জান্নাত দেবে না। ওনার সই পাওয়ার জন্য আগে যিনি বলছিলেন যে আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলুল্লাহকে আপনাকে অনুসরণ এবং তাকেও ভালোবাসা লাগবে। আমি আয়াত থেকে কয়েকটা তথ্য পেয়েছি, হয়তো অনেক সময় পাননি, এটা আপনি ভালোভাবে বলতে পারেননি। এদিকে তাকান ভাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, তোমরা যদি বলো আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের নেই? এ দাবি আমাদের আছে যে আল্লাহ তোমাকে ভালোবাসি? এ দাবি করলে হবে না, এটা দেখাতে হবে। কি দেখাবেন? ফাত্তাবি